ফ্রেন্ডস, নিউ বছরের শুভেচ্ছা সবার জন্য থাকলো। আমরা মান্থ অফ জানুয়ারির ফার্স্ট উইক ক্রস করলাম। আমরা হোল মান্থের ভিউ দেখব এবং নেক্সট উইকের ভিউ কি আছে অ্যাজ এ নিফটি ব্যাংক নিফটিতে তার অ্যানালিসিস করব আমরা। তো এটা মান্থলি বার। তো প্রতিটা বারই মান্থলি। তো কারেন্ট মান্থের ওপেন যেটা হয়েছে সেটা আপনার ২১,৭২৭। তার নিচে যেহেতু আছে, এটা আপডেটেড নয় মনে হচ্ছে। এটা আপডেটেড নয় মনে হচ্ছে। যাই হোক, আম বার নিয়ে ভেবে লাভ নেই। তো আমরা যেটা দেখতে চাইছিলাম, তো এটা মান্থলি বার হিসাবে প্রত্যেকটা বার মান্থলি আছে। তো আমরা এটা ৩ বছরের চার্টে আছি। তো যেটা আমাদের লো ১৫,১৫০ এটা করেছে, সেখান থেকে যে রান চলছে তার মুভ দেখব। তো এই লেগটা ফার্স্ট লেগ, এটা সেকেন্ড, এটা থার্ড, দেন ফোর্থ হয়ে ফিফথ লেগে আমরা আছি। তো এই জার্নির আ লাস্ট লেগ যেটা চলছে, তো যাই হোক যেদিন শেষ হবে। তো চলছে এখন, নিউ হাই মারছে। তো লাস্ট লেগে আমরা আছি এবং প্রাইস পড়লেই বায়ার আছে। তো সুইং ট্রেডিং ভালো হবে, ট্রেডিং যেকোনো ট্রেডিংই ভালো হবে। কিন্তু আমি মনে করি ইনভেস্টমেন্টের টাইম নয় এখন। তো ট্রেডিং অবশ্যই করুন। ট্রেডিং 10-20% পেলে বেরিয়ে আসুন, কোনো অসুবিধা নেই। তো আমরা যদি অ্যাজ এ উইকলি দেখি, উইকলি ২২,৫০০ বাবা! আচ্ছা, বারের এখানে কোনো প্রবলেম আছে, যাই হোক। আচ্ছা, এখানে চলে আসি। তো আ আমরা উইকলিতে যদি যাই, তো উইকলি চার্টে যদি দেখি, আমরা এরকম একটা প্যাটার্ন ক্রিয়েট করেছে। এরকম চ্যানেলের মধ্যে দিয়ে প্রাইস যাচ্ছে। তো আপার এই চ্যানেলটার আপার মিডল চ্যানেল যেটা তার উপরে আছে। তার মানে লং টার্মে ২১,০০০ যদি না ভাঙে, এ মাসের মধ্যে যদি ২১,০০০, ২১,৫০০ এই জোনটা না ভাঙে, অবভিয়াসলি ২১,০০০ খুব যদি ভাঙে তাহলে বড় ফল আসবে, না হলে আসবে না। তো তার আগের হাই আর লো হচ্ছে ২১,০০০ ২১,৫০০। ২১,৫০০ যতক্ষণ না, আমরা ২১,০০০ ও আসবে না। তো ২১,৫০০ কে স্টপ লস দিয়ে আমরা কন্টিনিউ হোল্ড করতে পারি বুলিশ হিসাবে। এবং আমরা ওপরে মেবি আমার মনে হয় ২২,০০০ আশেপাশে যাবে বাজার। তো তার কারণ আমার যদি বলেন, তো যদি শর্ট ফ্রেমে দেখি, অ্যাজ এ ডেইলি বা আওয়ারলি ফ্রেমে যদি আসি আমরা, তো আরো শর্ট ফ্রেমে দেখব যে দেখুন, এই এই যে কারেকশন দিয়ে যাচ্ছে, এই লাইনটার উপর দাঁড়িয়েছে তাই প্রাইস আবারও পড়ে গেছে। এই লাইনটার উপর দাঁড়িয়েছে তাই বসে গেছে। তাহলে আপাতত আমাদের ম্যাক্সিমাম আ এই এই লাইনটা যদি স্ট্রেট যেতে ২২,৬০০ এই জায়গাটা যেতে পারে। আমি অতদূর আপাতত ভাবছি না। কারণ এই ট্রেন্ড লাইনটা যদি ভাঙে, কোথা থেকে আসছে শর্টার টাইম ফ্রেমে যদি দেখি আরো, এই যে কারেকশন কারেন্টলি করে চলে গেল আমাদের ৫০০ ২১,০০০ থেকে ২১,৫০০ এই জোনটার কাছাকাছি যদি দেখি, তো সেখানে যদি মাল্টিপল ট্রেন্ড লাইন টানি, তো দেখা যাচ্ছে কি প্রাইস ডাউন ট্রেন্ডটা, এই ডাউন ট্রেন্ডটা ব্রেক করেছে। প্রাইস আপ ট্রেন্ডে আবার ঢুকেছে। তো প্রাইস ওপরে যাওয়ার চেষ্টা করছে। প্রাইস যদি এই ট্রেন্ড লাইন না ভাঙে, এই মেজর এই লাইন না ভাঙে, সরি, এই ট্রেন্ড লাইনটা যদি না ভাঙে, তো প্রাইস এটা ক্রস করলেই প্রাইস নিউ হাই মারবে। কেন? তার কারণ হচ্ছে দেখুন, এই জায়গাটা রিজেকশন পয়েন্ট ছিল। ঠিক আছে? তো উপরে গিয়েছে, রিজেকশন খেয়েছে, অ্যাজ এ ট্রেন্ড লাইন রিজেকশন খেয়েছে, দেন উপরে বন্ধ আছে। ৬৮০ র উপর বন্ধ আছে। তো আমাদের নেক্সট উইক টার্গেট হতে পারে এই যেটা হাই আছে ৭৫০ ক্রস করে যদি মেবি ৮৫০, যেটা ৮৩৮-৩৮ হাই ছিল সেটা ক্রস করবে এবং ৯০০ থেকে ২২ এর আশেপাশে যাওয়ার চেষ্টা করবে। প্রথম ২ দিন ৩ দিনের মধ্যেই ঘটনা ঘটবে আমার মনে হচ্ছে। যদি এটার উপর দাঁড়াতে পারে। তো আমরা এই লোটাকে স্টপ লস দিয়ে বুলিশ থাকবো। ২১,৫০০ কে স্টপ লস দিয়ে বুলিশ থাকবো। আমরা ওপরে যেতে পারি ই প্রায় ২২,০০০ এর কাছাকাছি, কিন্তু অ ওপরে গিয়ে বুলিশ নয়, এটা বলবো। নিচে যদি আসে আপনি বুলিশ হন, অসুবিধা নেই। প্রাইস লোকে স্টপ লস দিয়ে আপনি এন্ট্রি নিতে পারেন।
তো ওপরে এই জার্নিটা যদি ভাঙে তা আমাদের আপাতত এই শর্টার টাইম ফ্রেমে দেখা যাচ্ছে যে যদি প্রাইস ৮০০ র ওপরে দাঁড়াতে পারে প্রাইস, তাহলে আরও ১৫০-২০০ পয়েন্টের জার্নি আছে। তো আমার মনে হয় ২২,০০০ না ধরলেও ১৯,০০০ ৯০০ র কাছাকাছি যাবে। তো যদি আরও স্কেল ফেলেন, যদি ফিবোনাচি স্কেল যদি ফেলা যায়, তো দেখা যাবে যে প্রাইস তো 50% এর ওপরে দাঁড়িয়ে আছে। তো প্রাইস 61% পর্যন্ত যাওয়ার জায়গা আছে। তো দেখতে পারেন। তো ২২ এর আশেপাশে যাবে, তার বেশি আমরা ধরছি না। তো নিফটি অতদূর যাওয়ার জায়গা আছে কামিং ডেতে। কখন? যদি ২১,৫০০ ব্রেক না করে। এইটাই লাস্ট লাইন। এবং আমি মনে করি এই জার্নি যেটা যেতে যাক ২২,০০০, ২২,৫০০ হোক, ২২,০০০ যেখানেই যাক, এটাই লাস্ট জার্নি হবে এই র‍্যালিটার। তো ওপরে গিয়ে ফাসলে মুশকিল আছে। আপনারা ইনভেস্টমেন্ট পারপাসে যদি ভাবেন তাহলে ওয়েট করুন। ট্রেডিং পারপাসে এখনো বাইং আছে, অসুবিধা নেই কোনো। ঠিক আছে? তো যতক্ষণ এই বড় ট্রেন লাইন যেটা আছে না, এই ট্রেন লাইনটা যদি না ব্রেক করে, ততক্ষণ ইনট্যাক্ট আছে সব রকম স্টকই এই লাইনটা। যেটা এখন প্রায় ২১,৩০০ র আশেপাশে দাঁড়িয়ে আছে। ঠিক আছে? ৫০০, ৩০০ এই জোনটা না ভাঙলে প্রাইস নিচে আসবে না। ৫০০ অবশ্যই ভাঙতে হবে, তারপরেই আসবে নিচে। নিফটির জায়গা থেকে বললাম। উপরের দিকে বায়াস আছে। তো আমরা বাইং মোমেন্টামেই থাকবো যদি ২১,৫০০ ব্রেক না করে। তো আমরা দেখতে যাই আরো ওপরে কতদূর যায়। এবার ব্যাঙ্ক নিফটিতে আসি। তো ব্যাঙ্ক নিফটির মান্থলি সেকশনে যদি যাই, এরকম হচ্ছে ডেটা খারাপ আছে। ডেটা আপডেটেড নয়। চলুন এখান থেকে দেখি। ব্যাঙ্ক নিফটি। তো আমরা মান্থলিতে যদি দেখি, মান্থলি হাই পয়েন্টেই বন্ধ করেছে, কারেন্ট মান্থ চলছে ওখানে। তো মান্থ টু মান্থ এই ট্রেন্ডটা ব্রেক করেছে, কিছু সময়ের জন্য কয়েক মাস নিচে যাচ্ছিল, ওপরে যাচ্ছিল, এই ট্রেন্ডটা ব্রেক করার জন্য প্রাইসের মধ্যে ওপরে গিয়েছে। তো প্রাইসের মধ্যে যদি আমরা অ্যাজ এ ট্রেন লাইন টানি, এই স্টিপ রান আপ হচ্ছে এবং প্রাইস এর মধ্যেও সেই ধরনের ক্রিয়েট করছে। যদি দেখুন, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কি ফরমেশনে প্রাইস আছে। তো এই জার্নিটা টোটালটা ১, দেন ২, দেন ৩, এই ৪, লাস্ট লাইন অফ অ্যাকশন চলছে, এটা ৫ নম্বর। তো লাস্ট র্যালি অ্যাজ এ ব্যাঙ্ক নিফটিতেও চলছে, উপরে গিয়ে ফাঁসা নয়। অ্যাডভান্স আমি বলে রাখলাম, যদি ওপরে ফাঁসলে কিন্তু বেরোতে টাইম লাগবে। তো ওপরে গিয়ে ফাঁসলে চাপ আছে। তো আমরা উইকলি ফ্রেমে এসে দেখি। এবার উইকলি ফ্রেমে যদি দেখি, উইক টু উইক অলমোস্ট আগের উইকের কাছাকাছি বন্ধ করেছে। একটু কারেকশান এসছিল, সেই কারেকশান প্রিভিয়াস লোগুলোকে ব্রেক করতে পারেনি, তাই ওপরে গিয়ে বন্ধ করেছে। ব্যাঙ্ক নিফটিও আপ ট্রেন্ড ইনট্যাক্ট আছে বলা যায় তাহলে। ঠিক আছে? তো আমরা ব্যাঙ্ক নিফটির আপ ট্রেন্ড ইনট্যাক্ট আছে, এই নিয়েই এগোবো আমরা। কারণ এইখান থেকে যে জার্নিটা হয়েছে, আমরা ৪২-৪৩ হাজার থেকে জার্নিটা যেটা হয়েছে সেটার এখনো লেটেস্ট লো যেটা আছে ৪৭,০০০ এর নিচে, সেটা ভাঙেনি। ঠিক আছে? তো আমরা উপরের দিকে তাহলে কতদূর যেতে পারি সেটা দেখবো একবার। আর ট্রেন্ডিং এর পয়েন্টিংটা দেখবো যে আমরা এইখান থেকে যদি আমরা যে ফ্যান ফ্যান চালাই, তো দেখা যাচ্ছে যে দেখুন, এই ট্রেন লাইনটা ব্রেক করেছে বলে প্রাইস এখানে এসছে এবং মেজর ট্রেন লাইন এটাই দাঁড়িয়ে আছে। তার মানে আমাদের এই জোনটা যদি না ভাঙে, মানে এই লাইনটার নিচে কনস্ট্যান্ট ক্লোজিং না আসে, তাহলে প্রাইস কিন্তু আবারও পড়ে যাবে এবং সেটা এই ডাউন ট্রেন্ডটা কাটতে চেক করার জন্য গিয়েছিল। ঠিক আছে? তো যদি প্রাইস এই জোনটা মানে ৩৫০ এর উপর দাঁড়াতে পারে, তো আমরা নিউ হাই মারবে এবং কন্ডিশন একটাই, এটাই স্টপ লস। যদি লং পজিশন হয় এটাই স্টপ লস, যদি শর্ট পজিশন করতে পারেন
তাহলে এইটাকে স্টপ লস দিয়ে শর্ট করতে পারেন এটার নিচে যদি ভাঙে, তার আগে নয়। আমরা লংয়েই থাকবো, কারণ উম, একটাই এই কারেকশনটা ওভার হয়ে গেছে, এখান থেকে যে কারেকশন আছে সেটা ওভার হয়েছে, সেটা কন্টিনিউ করতে গেলে তাহলে প্রাইসকে এর নিচে আসতে হবে। আর যদি এটা ব্রেক করে যায়, এই ছোট টাইমে ডাউন ট্রেন্ড ব্রেক করে যাচ্ছে প্রাইস, তাহলে নিউ হাই মারবে কত দূর, চলুন তার ক্যালকুলেশন করি। তো এর ক্যালকুলেশনে দেখা যাচ্ছে, তো এটা যদি এই জোনটা মানে কামিং মন্ডে ফ্রাইডে 61%, এই জোনটার উপরে যদি দাঁড়াতে পারে প্রাইস, মানে 200-র উপরে যদি প্রাইস দাঁড়াতে পারে, তো প্রাইস ওপরে কত দূর যাবে, ওপরে 100%, 100% মানে 48,600 যদি ক্রস করে, দেন 49,300, আমি তাও বলবো না, এই লাইনটার কাছাকাছি গিয়েই 49-এর আশেপাশে আমাদের একবার বেরিয়ে আসা উচিত আমার মনে হয়। কারণ এটা যদি ব্রেক করে না, এই লাইনটা যেই ব্রেক করবে, দেখুন এই লাইনটা যেই ব্রেক করেছে স্পিড নিয়েছে, এই লাইনটা যখনই ব্রেক করে স্পিড নেয়, স্পিড নিয়ে উঠে যাবে, স্পিড নিয়ে রিজেকশন 49-এর আশেপাশে যাবে, মেবি আরও 200-300 পয়েন্ট বেশি যেতে পারে, কিন্তু আমরা ম্যাক্সিমাম 49,300 এটাই টার্গেট। তো এই পয়েন্টে ব্রেকআউট করলে ওপরে আমরা 49,000 এর আশেপাশে দেখবো। যদি আমাদের এই 47,500, ও এটা 500, না না 580, এটা ব্রেক করে তাহলে আমাদের ডাউন ট্রেন্ড স্টার্ট হবে, না হলে নয়। আমরা 48,500 47,500-কে স্টপ লস দিয়ে আমরা বুল খেলতে পারি, কারণ কারণ দাঁড়িয়েছে এক একটা মুভ বড় হচ্ছে। তো এখান থেকে একটা মুভ হয়েছে যেটা 48,500 থেকে 47,500 থেকে 48,400 পর্যন্ত গিয়েছে। তো এই মুভটা এখান থেকে স্টার্ট হচ্ছে যেটা 47,800-র কাছাকাছি থেকে, সেটাও 1000 পয়েন্ট মুভ দেখাতে পারে, মানে আমরা 47,800 পর্যন্ত যাওয়ার, 48,800 পর্যন্ত 49,000 পর্যন্ত যাওয়ার জায়গা আছে। কন্ডিশন এটা ব্রেক করতে হবে। তখন এটা যদি ব্রেক করে যায়, এই স্টপ লস জায়গায় আপনি এই স্টপ লস দিয়ে কন্টিনিউ করুন, প্রাইস ওপরের দিকে যাবে। তো আমরা ইন্ডেক্স অনুসারে অনেকটা জার্নি করে এসেছি, আমার মনে হয় এইটা ক্রস করলে একটা আরেকটা হাই মারবে, এবং ফাইনাল র্যালি এটা চলছে এক। আরেকটা আমার গ্রুপে সবাইকে একটা স্টকের কথা বলেছিলাম, আইআরসিটিসি, সেটা নিয়ে একটু আলোচনা করে। আইআরসিটিসি কেন কিনবো সেটার জন্য বলে দিই আমি। এই দেখুন, এই একটা ডাউন মুভে ছিল প্রাইসটা, এই ফরমেশনে ডাউন হচ্ছিল প্রাইস, ঠিক আছে। তারপরে এইখান থেকে আপ মুভ নেয়, এই টাইমের সরি এই টাইমের আপ মুভ নিয়েছে এই স্ট্রাকচারে গিয়ে। তো এনি ডিপসে বাই করা যায়, কারণ প্রাইস আরো যাবে, 1,000-1,100 টাকা জার্নি আছে। এই আপ ট্রেন্ডটা ছিল, আপ ট্রেন্ডটার এই পয়েন্টটা ব্রেক করেছে, তো প্রাইস যদি কোনোভাবেই এই লাইনের আশেপাশে আসে, দেখুন একবার এসছিল, আশেপাশে এসছিল, বাই, উপরের দিকে যায়, যাই পান নিচে। এবার আমাদের কারণ আমরা টোটাল ফলের 50%-এর ওপরে আছি, টোটাল যে ফলটা আছে তার 50%-এর ওপরে আছি। তো এনি ডিপস বাই করতে পারি আমরা, এই লাইফ টাইম হাই আছে তার টেস্ট করতে যাওয়ার চেষ্টা করব, এটা বলা যায়। তো বুলিশ আছে যদি বলুন, আমরা ডাউন ট্রেন্ড কেটে গেছে এই জায়গা থেকে, ট্রেন্ড লাইনে অনুসারে ডাউন ট্রেন্ড কেটেছে, আপ ট্রেন্ড ইনট্যাক্ট হয়ে গেছে, যেনি কারেকশন আমরা বাই করতে পারি, এবং প্রাইস অলমোস্ট প্রিভিয়াস টপ চেস করতে যাবে। এই লাইনের আশেপাশেই স্টপ লস দিয়ে আপনি বাই করে রাখুন। এই একমাত্র স্টক আমার মনে হয় ইনভেস্টমেন্টে আগামী 3 মাস কিছু প্রফিট দেওয়া যা আছে, আপনি ইনভেস্টমেন্ট রাখতে পারেন, কিন্তু বাজার কারেকশন করলেও কিন্তু কারেক্ট হবে। স্টপ লস মাস্ট, এই লাইনটার নিচে স্টপ লস দেবেন, এই যা। তো যদি কারেকশনে আপনি ট্র্যাপড হয়ে যান, আমার মনে হয় এটা কারেকশন হওয়ার পরেও জার্নি করবে,
এইটা টপ ক্রস করার জার্নির জন্য রেডি হচ্ছে। তো একবারে না হোক দুবারে যাবে। তো ইনভেস্টমেন্ট রাখতে পারেন। এনি ডিপস কারেকশন এ নিতে পারেন। যেহেতু এটা একটা নতুন হাই মারবে সেই জায়গা থেকে। দেখুন তারপরে বাই করুন। আমি বলেছি বলেই যে আপনাকে বাই করতে হবে এমন জায়গায় নয় যে ৳৯০০ আছে বলে বাই করতে হবে। আমি বললাম কারেকশন এ বাই করতে যদি এখানে চান এখানেও কিনতে পারেন। কিছু কারেকশন এ অবশ্যই বাই করা উচিত। তো দেখা যাক নেক্সট উইক আমাদের ২১,৫০০ স্টপ লসে আমরা বুলিশ থাকবো। প্রাইস এর আশেপাশে আমি ২২,০০০ দেব না ২১,৯০০ র আশেপাশে যদি যায় আমি বুক করে রাখবো। ব্যাংক নিফটি আমরা রিসেন্ট লো ৪৭,৫০০ বা ৪৭,৮০০ এই জোনটা স্টপ লস দিয়ে আমরা বুলিশ খেলতে পারি। আমরাও যদি ৪৮,৫০০ ক্রস করে তো আমরা চলে যাবো ৪৯,০০০ এর আশেপাশে। এই উইকের ভিউ এটাই। মান্থলি ভিউ পজিটিভ আছে কিন্তু সতর্ক থাকবেন ইনভেস্টমেন্টের টাইম আসেনি এখনো। পরে আসলে জানাবো। ওকে? ভালো কাটুক নতুন বছর আপনাদের এই শুভেচ্ছা নিয়ে আজকের ভিডিও শেষ করছি।